হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, বাকিরা কোথায় গেছে। সিনেমাটার বাকিটা খুব ভালো ছিল, বাকি গল্পটা পরে শুনবো। শিক্ষক আমাদের বাকি লেসনটা পরে এক্সপ্লেন করবেন। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব, এখানে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব, বাকিটা বোঝাতে আমরা কি সবসময় একই ওয়ার্ডের ব্যবহার করতে পারি? অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে কি আমরা লেফট, রেস্ট বা রিমেনিং এর ব্যবহার করতে পারি? সব ক্ষেত্রেই কি আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারি, নাকি এগুলোরও কোনো নিয়ম রয়েছে? আজকে আমরা সেগুলোই দেখব। আজকে আমরা বিভিন্ন সেন্টেন্স দেখব যেখানে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকি। দেখো, টাকা পরিশোধ করার ক্ষেত্রে বাকি টাকাটা কাল পরিশোধ করে দিও, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কিন্তু এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারি না। তাহলে কোন ওয়ার্ডের ব্যবহার করব? আমরা প্রায় বলি বাকিরা বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো এরকম অর্থে কি আমরা এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারি? আজকে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। তো তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব রেস্টের ব্যবহার। বাকিটা বা বাকি অংশটা বোঝাতে আমরা প্রায় সেন্টেন্সে রেস্টকে ব্যবহার করে থাকি। তো রেস্টকে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করব? দেখো, আমরা জিনিস, সময় বা মানুষ সব ক্ষেত্রেই রেস্টকে ব্যবহার করতে পারি। দেখো, রেস্ট এখানে আমরা তখনই ব্যবহার করব যখন আমরা অর্থ করব বাকি মানুষগুলো, বাকি সময়টা, বাকি অংশটুকু, বাকি জিনিসটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে রেস্টকে ব্যবহার করি। তোমরা জানো, রেস্টকে আমরা সেন্টেন্সে ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, কিন্তু তখন এটার অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তখন আমরা অর্থ করতে চাই বিশ্রাম নেওয়া। আজকে আমরা সেটা দেখছি না। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি বইটার বাকিটা আগামীকাল পড়বো, I will read the rest of the book tomorrow. I will read the rest of the book tomorrow. দেখো, এখানে রেস্ট এই ওয়ার্ডটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা প্রায় বলে থাকি আমি গল্পের বাকিটা শুনতে পাইনি, I couldn't hear the rest of the story. I couldn't hear the rest of the story. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কাজটার অর্ধেকটা শেষ করেছে আর বাকিটা বাকি রয়ে গেছে, সেন্টেন্সটা কি হবে? She has finished half of the work and the rest is pending. She has finished half of the work and the rest is pending. যদি আমি বলি সে বাকিটা পরের সপ্তাহে ব্যাখ্যা করবে, He will explain the rest next week. He will explain the rest next week. যদি আমি বলি দয়া করে অ্যাসাইনমেন্টটার বাকিটা সম্পন্ন করো, Please complete the rest of the assignment. Please complete the rest of the assignment. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে রেস্টকে কোন অর্থে ব্যবহার করছি? বাকিটা, বাকি অংশটা বোঝাতে আমরা সেন্টেন্স এখানে রেস্টকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো রিমেনিং। দেখো, আমরা অবশিষ্ট বোঝাতে রিমেনিং এর ব্যবহার প্রায় করে থাকি, বাকিটা বোঝাতে আমরা রিমেনিং এর ব্যবহার প্রায় করে থাকি। তো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি? দেখো, এই ওয়ার্ডটার অর্থ হলো অবশিষ্ট থাকা, বাকি থাকা। অর্থাৎ সেন্টেন্সে কাজটার বাকিটা, সময়টার বাকি অংশটা বা অবশিষ্ট অংশটা, জিনিসটার অবশিষ্ট অংশটা, দ্যাট মিনস যেটা থেকে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সের রিমেনিং কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ অবশিষ্ট কাজটা শেষ করো, প্লিজ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক টুডে। প্লিজ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক টুডে। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা এখানে ওয়ার্কের আগে রিমেনিং এর ব্যবহার করলাম, রিমেনিং ওয়ার্ক। আমরা সবসময় এইভাবেই সেন্টেন্সের রিমেনিং কে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস একটা নাউনের আগে আমরা রিমেনিং কে ব্যবহার করি, আর ঠিক সেই কারণে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকি। যদি আমি বলি অবশিষ্ট টিকিটগুলো আগামীকাল বিক্রি হবে, The remaining tickets will be sold tomorrow. The remaining tickets will be sold tomorrow. যদি আমি বলি আমাদের অবশিষ্ট অধ্যায়গুলো শেষ করা দরকার, We need to complete the remaining chapters. We need to complete the remaining chapters. দেখো, এখানেও কিন্তু আমরা রিমেইনিং চ্যাপ্টার্স বলেছি। দ্যাট মিনস চ্যাপ্টার্স এটা হলো একটা নাউন, আর তার আগে বসে এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে।
যদি আমি বলি সিনেমাটার অবশিষ্ট অংশটা খুবই আকর্ষণীয়, দ্য রিমেইনিং পার্ট অফ দ্য মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য রিমেইনিং পার্ট অফ দ্য মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং। রিমেইনিং পার্ট, দেখো এখানে পার্টটা হলো নাউন, আর তার আগে বসে নাউনকে ডিসক্রাইব করছে যে ওয়ার্ডটা, সেটা হলো রিমেইনিং। দ্যাট মিনস এটা হলো একটা অ্যাডজেক্টিভ। দেখো এটাই হলো অ্যাডজেক্টিভের কাজ। আমি অবশিষ্ট কাজগুলো আগামীকাল করব। I will do the remaining task tomorrow. I will do the remaining task tomorrow. আমরা প্রায় বলে থাকি অন্যরা কোথায়, বাকিরা কোথায়। এরকম অর্থে কিন্তু আমরা রেস্ট বা রিমেইনিং এর ব্যবহার এখানে করব না। এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি আদার্স। Where are the others? দেখো এখানেও কিন্তু আমরা বোঝাতে চাইছি বাকিরা কোথায়, অন্যরা কোথায়। দুটো অর্থেই আমরা সেন্টেন্স এখানে আদার্স কে ব্যবহার করব। আর সেন্টেন্সে আদার্স একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্যাট মিনস নাউনের পরিবর্তে এখানে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। যদি আমি বলি কিছু মানুষ চা পছন্দ করে কিন্তু বাকিরা কফি পছন্দ করে। Some people like tea but others like coffee. বা some people like tea but others prefer coffee. যদি আমি বলি দয়া করে এটা অন্যদের সাথে ভাগ করে নাও, প্লিজ শেয়ার দিস উইথ দ্য আদার্স। প্লিজ শেয়ার দিস উইথ দ্য আদার্স। দেখো আমরা এরকম অর্থ করতে পারি, দয়া করে এটা অন্যদের সাথে বা বাকিদের সাথে ভাগ করে নাও। যদি আমি বলি সে অন্যদের থেকে বেশি বুদ্ধিমান, সে ইজ স্মার্টার দ্যান দ্য আদার্স। সে ইজ স্মার্টার দ্যান দ্য আদার্স। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা আদার্স কে কোন অর্থে ব্যবহার করছি, অন্যরা। এরকম অর্থে আমরা আদার্স কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কিন্তু সেন্টেন্সে যখন আমরা অর্থ করি বাকিরা কোথায়, বাকিরা অপেক্ষা করছে, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা সেন্টেন্সে বাকি বা অবশিষ্ট বোঝাতে লেফট এর ব্যবহার করে থাকি, কিন্তু সেন্টেন্সে আমরা মানুষের ক্ষেত্রে কখনোই লেফট কে ব্যবহার করব না। মানুষের ক্ষেত্রে আমরা আদার্স কে ব্যবহার করে থাকি। আর লেফট কে আমরা সেন্টেন্সে সময়, জিনিস বা খাবার এরকম অর্থে ব্যবহার করে থাকি। এগুলোর অবশিষ্ট থাকা, বাকি থাকা বোঝাতে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি হাঁড়িতে কিছুটা ভাত অবশিষ্ট রয়েছে, কি হবে সেন্টেন্সটা? There is some rice left in the pot. There is some rice left in the pot. যদি আমি বলি পরীক্ষাটার জন্য মাত্র 2 দিন অবশিষ্ট রয়েছে, Only 2 days are left for the exam. Only 2 days are left for the exam. যদি আমি বলি আমাদের কাছে সামান্য খাবার অবশিষ্ট রয়েছে, We have little food left. We have little food left. যদি আমি বলি মাত্র 2 মিনিট বাকি আছে, মাত্র 2 মিনিট বাকি রয়েছে, There are only 2 minutes left. There are only 2 minutes left. আমরা প্রায় বলে থাকি কতগুলো আসন অবশিষ্ট রয়েছে, কতগুলো সেট বাকি আছে। সেন্টেন্সটা কি হবে? How many seats are left? How many seats are left? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে লেফট কে কি করে ব্যবহার করছি, বাকি থাকা বা অবশিষ্ট থাকার অর্থে। এবার আমরা দেখব টাকা বাকি থাকা, বাকি টাকাটা পরিশোধ করো। বাকি টাকাটা কখন পরিশোধ করবে? বাকি বিলটা সে পরিশোধ করে দিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে কিন্তু আমরা কখনোই রিমেইনিং বা লেফট এর ব্যবহার করি না, এখানে আমরা ব্যবহার করি ব্যালেন্স। সেন্টেন্স দেখো, যদি আমি বলি সে বাকি বিলটা পরিশোধ করেছিল, He cleared the balance bill. He cleared the balance bill. দেখো এখানে ব্যালেন্সটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। বিল এই ওয়ার্ডটা হলো একটা নাউন, ব্যালেন্স বিল। বিলের আগে বসে বিলকে ডিসক্রাইব করছে। তো তোমরা বুঝতে পারছো এখানে এই ওয়ার্ডটা কিভাবে ব্যবহৃত হচ্ছে। টাকার ক্ষেত্রে আমরা ব্যালেন্সের ব্যবহার করে থাকি। আমরা যদি বলি তোমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, দ্যাট মিনস কত অবশিষ্ট আছে। What is the balance in your account? What is the balance in your account? দেখো এখানে ব্যালেন্স কিন্তু একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। What is the balance? যদি আমি বলি বাকি টাকাটা নগদে পরিশোধ করুন, সেন্টেন্সটা কি হবে? Pay the balance amount in cash. Pay the balance amount in cash. দেখো এখানে ব্যালেন্স অ্যামাউন্টের আগে বসেছে, ঠিক সেই কারণে এখানের ব্যালেন্স অ্যাডজেক্টিভ। আমি 2 দিন পরে বাকি টাকাটা দেব, I will pay the balance after 2 days. I will pay the balance after 2 days. দেখো ব্যালেন্স টাকা, বাকি টাকাটা বোঝাতে আমরা ব্যালেন্স মানি বলার দরকার হয় না। I will pay the balance after 2 days.
যদি আমি বলি ডেলিভারির আগে বাকি টাকাটা অবশ্যই দিতে হবে, অবশ্যই মেটাতে হবে বা অবশ্যই পরিশোধ করতে হবে, সেন্টেন্সটা কি হবে? দ্য ব্যালেন্স মাস্ট বি ক্লিয়ার্ড বিফোর ডেলিভারি। দ্য ব্যালেন্স মাস্ট বি ক্লিয়ার্ড বিফোর ডেলিভারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে ব্যালেন্সকে কি করে ব্যবহার করছি। টাকার অর্থে, বাকি টাকার অর্থে আমরা সেন্টেন্সে ব্যালেন্সকে ব্যবহার করব। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা বাকিটা বা বাকি অংশটা বোঝাতে পারি। তো আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর কখনোই সেন্টেন্স তৈরি করতে গিয়ে এগুলোর ব্যবহার করতে গিয়ে ভুল করো না। প্রত্যেকটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি সেটা বুঝে সেন্টেন্সগুলোকে তৈরি করো আর প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর কোনটার ব্যবহার কখন করতে হবে আমার মনে হয় আজকের ভিডিওটার পরে তোমাদের ভুল হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.